সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ কেউ যদি কিছু খুঁজে না পায়, কেউ যদি আটকে যায়, কেউ যদি হঠাৎ করে থমকে যায়, তবে সহনাগরিকদের এগিয়ে আসা উচিত। আরো বেঁধে বেঁধে তো আমাদের থাকতে শেখানো হয়েছে, সেই বেঁধে বেঁধে আমরা থাকছি এবং আমরা খুঁজছি, সকলে মিলে আমরা খুঁজছি, আমরা টর্চ দিয়ে। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। খুঁজছি, আমরা স্টুডিওর মধ্যে খুঁজছি, আমরা হ্যারিকেন দিয়ে খুঁজছি, আমরা বাইনোকুলার দিয়ে খুঁজছি, আমরা আতশ কাজে খুঁজছি, আমরা মাইক্রোস্কোপের তলাতেও বোধহয় এবার খুঁজছি, এই স্টুডিওতেও আমরা এবার খোঁজা শুরু করলাম, কারণ পুলিশ খুঁজে পাচ্ছে না। বাংলার পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে। পুলিশ পুলিশ পুলিশ, শেখ শাহজাহান কোথায়? নেই। পুলিশ অপেক্ষা করছে বোধহয় শেখ শাহজাহান কবে সিবিআই এর হাতে ধরা দেবে, শেখ শাহজাহান কবে এনআই এর হাতে ধরা দেবে, শেখ শাহজাহান কবে ইডির হাতে ধরা দেবে। কারণ পুলিশ দেখতে পায় না, শেখ শাহজাহানদের দেখতে পায় না, কিন্তু পুলিশ মেজর ঋত্বিক পালদের দেখতে পায়। শেখ শাহজাহানদের পুলিশ দেখতে পায় না, শুনতে পায় না। আমাদের সে কাজটা করতে হচ্ছে। পেছনে নেই তো, বাঁদিকে নেই তো, ডান দিকে নেই তো, নিচে নেই তো, ওপরে নেই তো। শেখ শাহজাহান কোথায়? তার জবাব বাংলার মানুষ চায়, কারণ এই মুহূর্তে জবাব চায় বাংলা। আমরা যখন করছি তখন আমাদের টর্চ দিয়ে দেখতে হচ্ছে, তখন আমাদের টর্চ দিয়ে খুঁজতে হচ্ছে শেখ শাহজাহানকে, কারণ শেখ শাহজাহান তো সিটের তলায়। নাকা চেকিং এ পুলিশ সিটের তলায় পর্যন্ত শেখ শাহজাহানকে খুঁজছে। শেখ শাহজাহানকে খুঁজছে ব্যাগের মধ্যে, শেখ শাহজাহানকে গাড়ি দাঁড় করিয়ে খোঁজা হচ্ছে। শেখ শাহজাহান কি ছোট্ট 5 বছরের বাচ্চা, 2 বছরের শিশু, 3 বছরের ছোট্ট লালটু সোনা? শাসক দলের জন্য বোধহয় ছোট্ট মিষ্টি মিষ্টি শেখ শাহজাহান হতে পারে, সম্পদ হতে পারে, কিন্তু শেখ শাহজাহান ক্রিমিনাল, শেখ শাহজাহান কাপুরুষ, শেখ শাহজাহান ইঁদুরের মতন পালিয়ে আছে কোন গর্তে। সেই গর্ত থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ করছি বারবার রিপাবলিক বাংলাতে। আমি ময়ূক রঞ্জন ঘোষ, জবাব চাই বাংলাতে। শেখ শাহজাহান আসুক, আসুক শেখ শাহজাহান। কত বড় নেতা, কত বড় শেখ শাহজাহান ডন। আজ দুধ কা দুধ পানি কা পানি হবে, কারণ শেখ শাহজাহান কি আসলে নিয়ন্ত্রণ করছে রাজ্য পুলিশের জানতে হবে। জবাব চায় বাংলা, কারণ রাজ্য পুলিশের ঠক 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 করে পা কাঁপছে কেন? রাজ্য পুলিশ ধরতে পারছে না কেন? রাজ্য পুলিশ জানে বিজেপি নেতার বাড়িতে রাত 11টায় কে আসে। রাজ্য পুলিশ জানে সিপিআইএম নেতা ব্রিগেডে কখন কত লোক নিয়ে আসবে। রাজ্য পুলিশ জানে কে কখন কার্টুন আঁকবে, সেই কার্টুনের জন্য কখন কাকে গ্রেপ্তার করতে হবে। আর শেখ শাহজাহানকে 8 দিন হয়ে গেল, গ্রেপ্তার করা গেল না। 200 ঘন্টা পার হয়ে গেছে। 200 ঘন্টার ঠিক কত ঘন্টা শেখ শাহজাহানকে খোঁজার জন্য ব্যয় করেছে রাজ্য পুলিশ? আজ তার জবাব চায় বাংলা। রাজ্য পুলিশ কতক্ষণ আসলে শেখ শাহজাহানকে প্রোটেকশনের জন্য ব্যয় করেছে? বিরোধীরা বলছে গোটাটা সময়। আজ তার জবাব চায় বাংলা, এবং তার পাশাপাশি জবাব চায় বাংলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা শ্লীলতাহানি করতে গেছিল, রাহাজানি করতে গেছিল, চুরি করতে গেছিল শেখ শাহজাহানের বাড়িতে। সেই সমস্ত এফআইআর সেকশন দায়ের হয়েছে। এটা কি সত্যি? এটা কি মিথ্যে? এটা কি আসলে পরিকল্পিতভাবে গোটা বাংলা জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই এর বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই দেখে নেব 120 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন, এবং তারপর আবার খোঁজা শুরু করব শেখ শাহজাহানকে। দেখি শেখ শাহজাহান বাবু আছেন, দেখি। কি ভাবছেন দিনের বেলায় হেরিকেন নিয়ে কেন হাঁটছি? হ্যাঁ, দিনের বেলায় হেরিকেন নিয়ে হাঁটতে হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্দেশখালিতে। ঠিক 8 দিন আগে সিআরপিএফ এর এবং ইডি আধিকারিকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নাকি বেপাত্তা। কোথায় গেলেন শেখ শাহজাহান? তিনি সন্দেশখালিতেই আছেন নাকি অন্য কোথাও চলে গিয়েছেন? ঘটনার 8 দিন পর তাই দিনের আলোতেও হেরিকেন হাতে নিয়ে আমাদেরকে খুঁজতে হচ্ছে।
এইভাবেই নাকা চেকপয়েন্ট থেকে একের পর এক গাড়ি বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় পুলিশের নিরাপত্তা, পুলিশের তল্লাশি? দেখতে পেলাম আরও কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে পরপর। জিজ্ঞাসাবাদের কোনো বিষয় নয়, জিজ্ঞাসাবাদের কোনো বালাই নেই। পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, নাকা চেকিং এইভাবেই কার্যত নিষ্ক্রিয় বলা যেতে পারে। আরেকটি বাস আসছে, আমার ভিডিও জার্নালিস্ট মহিষ সেই ছবিটা দেখাচ্ছে। সেই বাসের মধ্যে বাইরের লোক বা ভেতরের লোক তারা বেরিয়ে যেতেই পারেন। দেখা গেল এই বাসটাকেও কোনোভাবে ধরলো না নাকা চেকিংয়ে থাকা অফিসাররা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা সহজভাবে এই চত্বর থেকে গা ঢাকা দিতে পারেন এখানকার বাদশাহ শাহজাহান। অর্থাৎ শাহজাহানের এখান থেকে গা ঢাকা দেওয়ার সম্ভাবনা যে প্রবল, তা কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে। এবং লুকআউট নোটিশ জারি হয়েছে, কিন্তু লুকআউট নোটিশ জারি হওয়ার পর যদি নাকা চেকিংয়ের হাল এই হয়, তাহলে বলা যেতেই পারে যে এক অপরাধী নির্বিঘ্নে এই রাজ্য থেকে বেরোতে পারে বা নির্বিঘ্নে এই জেলা থেকে অন্তত অন্যত্র পালিয়ে যেতে পারে। বিট্টু যে ছবিটা দেখালো, সেই ছবিটা দেখলে রীতিমতো চমকে যেতে হয় যে নাকা চেকিংয়ের কি হাল হকিকত। একইভাবে সরবেরিয়া থেকে সন্দেশখালী যাওয়ার পথে রাস্তার দুধারে একাধিক ভেরি রয়েছে, যে ভেরিগুলোর মালিকানা সবটাই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলেম না। সত্যি আর পেলেম না। দীর্ঘক্ষণ ধরে খুঁজলাম আমি এবং আমার প্রতিনিধি সুখেন্দু। বিভিন্ন নাকা চেকিংয়ের পরিস্থিতি দেখলাম, যে করুণ দশা নাকা চেকিংয়ের, এবং তার পাশাপাশি এই নদী টপকে খুব সহজেই বাংলাদেশ পৌঁছে যাওয়া যায়। কাজেই বলা বাহুল্য যে শেখ শাহজাহান হয়তো খুব সহজেই সন্দেশখালী ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। কাজেই তাকে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। ভিডিও জার্নালিস্ট মহিষ শেঠ, তার পাশাপাশি অমিত নাথের সঙ্গে বিট্টু রায় চৌধুরী এবং সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।